আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা এবার 2024 সালে নবম শ্রেণী হতে যে জীবন ও জীবিকা পরীক্ষা দিবা, তোমাদের পরীক্ষার প্রশ্নপত্র কেমন হবে এনসিটিভি থেকে তোমাদের একটা প্রশ্নপত্র পাঠিয়েছে। চলো আমরা এই প্রশ্নপত্রটা এক নজরে উত্তর দেখে আসি। বার্ষিক পরীক্ষা সমষ্টি 2024 নমুনা প্রশ্নপত্র, বিষয় জীবন ও জীবিকা, নবম শ্রেণী। তোমাদের পূর্ণমান পরীক্ষা হবে 100। তোমাদের কয়েকটা বিভাগ থাকবে। তো ক বিভাগে থাকতেছে তোমাদের হচ্ছে নৈবেদিক প্রশ্ন। নৈবেদিক প্রশ্ন থাকবে হচ্ছে তোমাদের 15টা, প্রতিটারে মার্ক 1 করে 15টা থাকতেছে, তাই হচ্ছে 15 মার্ক। চলো আমরা হচ্ছে এর উত্তরগুলো এক নজরে দেখিয়ে আসি। তো দেখো, প্রথমে 1 নাম্বার যে প্রশ্নে বলছে, একজন মানুষ নিজের পছন্দ ও যোগ্যতা অনুযায়ী যা করতে চায় তা খুঁজে বের করার জন্য কোন বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে প্রয়োজন? ক নাম্বার অ্যান্সার নিজের আগ্রহ ও দক্ষতা। 2 নাম্বারে দেখো, নিচে যোগ্যতা থাকা সত্ত্বেও সফল ক্যারিয়ার গঠন বাধ্যতামূলক হয় কেন? খ নাম্বার অ্যান্সার চাহিদা অনুযায়ী কাজের ক্ষেত্রে পরিবর্তন না করলে। 3 নাম্বারে দেখো, ট্যুরিজম ও হসপিটালিটি সেক্টরে কত ভাগ পেশা হচ্ছে ঝুঁকিতে আছে? ঘ নাম্বার অ্যান্সার 20 ভাগ। তারপর 4IR এর পণ্যরূপ কি? এখানে হচ্ছে ঘ নাম্বার অ্যান্সার 40 ইজ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, অর্থাৎ হচ্ছে শিল্প শতাব্দী। অর্থাৎ এটা মানে বোঝায় হচ্ছে 4 শতকের যে শিল্প সংস্কৃতি ছিল এটা হচ্ছে বোঝায়। তারপর 5 নাম্বারে দেখো, সময়গত বিবেচনা বিনিয়োগ কয় ধরনের হয়? ক নাম্বার অ্যান্সার 3 ধরনের। 6 নাম্বারে দেখো, নিচের কোনটি পরোক্ষ ব্যয় নয়? ঘ নাম্বার অ্যান্সার ক্রয় পরিবহন। মূলধন ব্যয় নয় কোনটি? ক নাম্বার অ্যান্সার প্রাথমিক ব্যয়। তারপর 8 নাম্বার প্রশ্নে দেখো, খতিয়ান সম্পর্কে নিচের কোন উক্তিটি সঠিক? ক নাম্বার অ্যান্সার 1956 সালে 1922 সাল পর্যন্ত এই জরিপ পরিচালিত হয়। তারপর 9 নাম্বারে, নিচের কোনটি আনুষ্ঠানিক শ্রম বাজার নয়? ঘ নাম্বার অ্যান্সার শিল্প প্রতিষ্ঠানের কাজ। তারপর 10 নাম্বারে দেখো, নিচের কোন উদ্যোগটি হচ্ছে অলাভজনক? খ নাম্বার অ্যান্সার সামাজিক। 11 নাম্বারে, নিচের কোনটি বাংলাদেশের প্রথম জরিপ ভূমি? ক নাম্বার অ্যান্সার CS খতিয়ান। 12 নাম্বারে দেখো, কোনটি খরচা খতিয়ান? ক নাম্বার অ্যান্সার DP পয়সা। 13 নাম্বারে হচ্ছে কোন ধরনের বিনিয়োগ করলে লোকসানের সম্ভাবনা নেই? খ নাম্বার অ্যান্সার সরকারি সঞ্চয়পত্র। তারপর 14 নাম্বারে দেখো, ক্যারিয়ারে সংগঠিত সাফল্যময় করার জন্য কাজের ক্ষেত্রে পরিবর্তনের ক্ষেত্রে কোন বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে? খ নাম্বার অ্যান্সার জ্ঞান ও দক্ষতা। 15 নাম্বার প্রশ্নে দেখো, পারিবারিক খরচগুলো নির্দিষ্ট বাজেটের মধ্যে পরিচালনার ক্ষেত্রে নিচের কোন বিষয়টি সর্বাধিক হচ্ছে গুরুত্ব পায়? খ নাম্বার অ্যান্সার সুষ্ঠু ব্যয় হচ্ছে ও পরিকল্পনা। এরপরে আমরা হচ্ছে তোমাদের যে এক কথায় উত্তরগুলো এগুলো এখন দেখব। তোমাদের এক কথায় উত্তর টোটাল থাকবে হচ্ছে 10টা। এই 10টারে আমরা হচ্ছে উত্তর দেখব এখন। তো প্রথমেই দেওয়া রয়েছে 16 নম্বরে, একজন মানুষের সারা জীবনে পেশা সংক্রান্ত কর্মকাণ্ডকে কি বলে? 17 নম্বরে হচ্ছে বাংলাদেশে সর্বশেষ খতিয়ান কোনটি? 18 নম্বরে সামাজিক উদ্যোক্তা প্রধান লক্ষ্য কি? এইরকমভাবে তোমাদের 10টা প্রশ্ন রয়েছে। তোমরা এই ভিডিওটাকে স্ক্রল করে প্রশ্নগুলো দেখে নিও। আমি তোমাদের সবগুলা উত্তর হচ্ছে এক নজরে দিয়ে দিচ্ছি। তারপরে দেখো 21 থেকে হচ্ছে 25 নম্বর ভিডিওটাকে স্ক্রল করে প্রশ্নগুলো দেখে নিও। আমি তোমাদের সবগুলা উত্তর হচ্ছে তোমাদের যে এক কথায় যে প্রশ্নগুলো রয়েছে, এই প্রশ্নগুলো তোমাদেরকে হচ্ছে উত্তর দিয়ে দিচ্ছি। এখানে প্রশ্নগুলো থাকতেছে এবং তার পাশে উত্তর দেওয়া রয়েছে। তো প্রথমে 1 নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে ক্যারিয়ার, 2 নাম্বারে হচ্ছে BS, 3 নাম্বার হচ্ছে সমাজের কল্যাণ, 4 নাম্বার হচ্ছে উৎপাদন ব্যয়, 5 নাম্বার হচ্ছে প্রত্যক্ষ ব্যয়, 6 নাম্বার হচ্ছে 1955 সালে, 7 নাম্বার হচ্ছে উপযোগ, 8 নাম্বার হচ্ছে ইনকোয়ারিটি শেয়ার, 9 নাম্বার হচ্ছে মৌজা, 10 নাম্বার হচ্ছে গিগ ইকোনমি। তো এই ছিল তোমাদের হচ্ছে সম্পূর্ণ 100% উত্তর।